শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তম পরিচ্ছেদ। ভগবান গীতায় বললেন যে যথমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ। ভগবান কলিযুগের পূর্বে তারপরে শেষে সুস্থ মস্তিষ্কে বলেন, সুস্থ মস্তিষ্কে চায়। কিরকম না, ধরা যাক সুগারের রোগী, সুগারের রোগীর জন্য নিম পাতা করলা পাতার রসই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ ওষুধ। কিন্তু সুগারের রোগীদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়। যেমন রসগোল্লা, এত সুন্দর বস্তু, ছানা দিয়ে তৈরি, রস দিয়ে ফুটানো, খেলে পুষ্টিও হয় তুষ্টিও হয়। কিন্তু একজন সুগারের রোগী যদি খানদশে গরম গরম রসগোল্লা খায় মুখের স্বাদে, তাহলে পরের দিন তাকে হসপিটালে ভর্তি করতে হবে, তার সুগার বেড়ে গিয়ে মৃত্যুর সমান হয়ে যাবে। তাহলে অত ভালো বস্তু যা অন্যের জন্য পুষ্টিকর, কিন্তু সুগারের রোগীর জন্য তা বিষস্বরূপ। তো সেই সুগারের রোগীদের তো ইচ্ছে করেই সেই বিষটা চাইল, কাজেই আমরা ইচ্ছে করেই বিষ চাই। সেটা যে আমাদের কাছে বিষ তা আমরা জানি না। ভগবান আমাদের জানানোর জন্য এলেন। কেন? ভগবানের কি দায় আছে? বলেন দায় আছে। আসলে তিনি আমাদের পরম পিতা, আমরা তার সন্তান। তিনি পিতা মাতা একাধারে সবই, আমরা তার সন্তান। এখন পিতা মাতার যেমন সন্তানের প্রতি মমতা থাকে, এবং যে ছেলেটা দুষ্টু হয় তার প্রতি একটু বেশি মমতা থাকে। কেননা আমি যদি মারা যাই, এই ছেলেটা কি করে জীবন চালাবে? এত দুরন্ত, কারো কথা শোনে না। পিতামাতা তার জন্য দুশ্চিন্তা হয়। ভগবান তো আমাদের পিতা মাতা উভয়ই। আমরা জানি আর নাই জানি, আমরা স্বীকার করি আর নাই করি, তিনি কিন্তু আমাদের জন্য সবসময় চিন্তা করেন। এই কারণে শাস্ত্র আমাদের বললেন যে দেখো, তুমি ভগবানকে ডাকবে কি? ভগবান তোমায় ডাকছেন, কেবল তোমাকে সোনার কানটা তৈরি করতে হবে। কেন না, যেহেতু ভগবান পিতা মাতা আর আমরা হলাম দুর্বিনীত সন্তান। একটি দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। কিরকম না, একটা গল্প কথার মধ্যে দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা হয়েছে কলির জীব কেমন। একজন বড় লোকের ছেলে, একই সন্তান, প্রচুর ঐশ্বর্যশালী, কিন্তু বাবার সঙ্গে খটোমটো হয়ে রাগারাগি করে বাবাকে ত্যাগ করে অন্য দেশে বউ ছেলে মেয়ে নিয়ে গিয়ে মুনিশ খেটে খায়, রোজগার করে খায়, জল খেটে খায়। অথচ তার বাবার বাড়িতে কত মানুষ বাবার কাছে কাজ করে পয়সা পায়, মাইনে পেয়ে বড় লোক হয়ে যায়, আর ছেলে বাবার সঙ্গে ঝগড়া করে দূরে চলে এলো। যেখানে এলো সেখানকার পাড়ার লোকেরা তাকে জিজ্ঞেস করে, কি গো বাবাজি, তোমার বাড়ি কোথায়, বাবার নাম কি? বলে কি আমার বাবা টাবা নেই। লোকটা হাসলো, ভাবলো যে নিশ্চয়ই রাগ হয়েছে, বাবা না থাকলে তুমি এলে কি করে? বাবা তো আছি।
ঠিক আমাদের দশা এই, ভগবানটা ওয়ান, আবার কি ভগবানটা ওয়ান বলে কিছু নেই, এইরকম অনেক মানুষরা বলেন। আর যারা বলেন না তারাও সবসময় ভগবানের উপদেশ নির্দেশ মেনে চলেন না। আমাদের প্রত্যেকের কৃষ্ণ ভজন করা উচিত, কৃষ্ণ নাম করা উচিত। কেন না, আমরা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় পাঁচটা পাঁচটা ঋণ জড়িত হয়। কি আশ্চর্য, আমি যখন ভূমিষ্ঠ হলাম তখন কোনো জ্ঞানই নেই, অজ্ঞান। সেই অবস্থায় আমার পাঁচটা ঋণ হয়ে গেল। বললেন হ্যাঁ হলো। যদি বলা যায় তাহলে বুঝতে পারবে পাঁচটা ঋণ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই হয়। আর জ্ঞান থাকার দরকার নেই তো। মহাজনরা বললেন, ধরো টাটা বিড়লারা তৎকালীন যুগে বড় লোক ছিল, এখনকার আম্বানি আদানি, এদের কোনো দম্পতি যদি বিদেশে যায়, সেইখানে যদি তাদের কোনো একটি সন্তান হয়, তাহলে সেই সন্তানটা সঙ্গে সঙ্গে পৃথিবী জোড়া তাদের যে কোটি কোটি টাকা আছে তাদের একটি অংশের মালিক হয়ে যায়। সেই শিশুটাও তো জানে না, সেও তো ভূমিষ্ঠ হয়েছে, সেও জানে না, অথচ সে যেহেতু ওই বংশে জন্মালো, সঙ্গে সঙ্গে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ঠিক তেমনি আমরা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় পাঁচটা পাঁচটা ঋণ জড়ো হয়, আর এই ঋণগুলো আমরা শোধ করি না, করার চেষ্টা করি না, তাই আমাদের দুঃখের শেষ নেই। এই জন্য শাস্ত্র বলছেন, জন্মালে কৃষ্ণ কথা, মারা গেলে কৃষ্ণ কথা, বাড়িতে শুভ অনুষ্ঠান করলে কৃষ্ণ কথা, সব কিছুতেই ভগবানকে স্মরণ করে করা উচিত। আচ্ছা, আমাদের পাঁচটা ঋণ কি কি একটু শুনে নেওয়া যাক। শাস্ত্র বলছেন আমাদের পাঁচটা ঋণ যে হয় তা বললে বুঝতে পারবে। বেশ, কি ঋণ বলেন? পাঁচটা ঋণের প্রথম ঋণ হচ্ছে পিতৃমাতৃ ঋণ। পিতা এবং মাতার কাছে আমার ঋণ। আমাকে আমার ভাগবত আচার্য বলল, তুমি যে প্রশ্ন করলে পিতা মাতার কাছে তোমার ঋণ আছে বলে মনে হয়? আমি বললাম হ্যাঁ, কারণ এই দেহটা তো পিতা মাতার দৌলতে পাওয়া, কাজে পিতা মাতার কাছে তো আমার ঋণ আছে। বললো তাহলে বোঝো ঋণ আছে, তো পিতা মাতার ঋণ শোধ করার জন্য কি করতে হবে? বললো যার কাছে ঋণ তার সেবা পরিচর্যার মধ্যে দিয়ে ঋণ শোধ করার চেষ্টা করতে হবে, তার কাছে চিরদিনের জন্য আনুগত্য প্রকাশ করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয় ঋণটা কি? বললেন দ্বিতীয় ঋণ হচ্ছে দেব ঋণ। আমি দেব ঋণ, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার দেব ঋণ হলো? বলে অবশ্যই হলো। বললে বুঝতে পারবে না, বলুন। বলে তুমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে থাকলে, প্রত্যেকে আমরা ভূমিষ্ঠ হওয়ার পরেই আমরা শ্বাস প্রশ্বাস দিতে থাকলাম। তাহলে এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কি গ্রহণ করছি? বাতাস। বাতাসের একজন দেবতা আছে, তার নাম পবন দেব। তাহলে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পবনের বাতাস আজ পর্যন্ত নিচ্ছি। আমাকে বললেন আমার ভাগবত আচার্য, এই যে তুমি বাতাস নিচ্ছ, বাতাসকে, বাতাসের দেবতার নাম জানো? আর হ্যাঁ শুনেছি, পবন দেব। বলো পবন দেবতাকে পর্যন্ত ঋণ শোধ করার জন্য কোনোদিন স্তুতি নতি করেছো বা দিয়েছো তাকে শোধ করার জন্য কৃতজ্ঞতা? না তো। তাহলে বোঝো, শুধু তাই নয়, দেখো যখন প্রথম মা হয় মেয়েরা, তখন সঙ্গে সঙ্গে তাদের বুকে দুধ আসে না, কিন্তু তুমি তো ভূমিষ্ঠ হয়ে কাঁদছো, তোমার খিদে পেয়ে গিয়েছে ভূমিষ্ঠ হয়ে,
তখন কি করে, সুতিকা ঘরে যেসব ধাইমারা থাকে, যারা থাকে, তারা করে কি, ওই একটি মিশ্রিত জল ভেজায়, ভিজিয়ে একটা তুলোর মধ্যে ধরে মুখে দেয়, পান কর। কি পান করলে? জল পান করলে। আজও পান করে যাচ্ছ জল। এই জলের দেবতার নাম বরুণদেব। কোনদিন জলের দেবতার উদ্দেশ্যে কোনো কিছু দিয়েছ? ঋণ শোধ করার কথা বললাম, না তো মাস্টারমশাই, এরকম তো কখনো ভাবিনি। বলে এইটাই আমাদের শাস্ত্র, আমাদেরকে এটাই ভাবায়, আমাদের ভাবা উচিত, ভাবতে হবে। এই জন্যই আমাদের কৃষ্ণ ভজন করা উচিত প্রত্যেকের। বলে আমি আরেকটু বলি, দেখো আরেকটি ঋণ হচ্ছে সূর্যের কাছে ঋণ। আর সূর্যের কাছে ঋণ বললে, হ্যাঁ, বৃষ্টি না হলে ফসল হবে না, অতি বৃষ্টি হলে বন্যায় ভেসে যাবে, কাজেই সূর্যের তখন প্রয়োজন হবে। সূর্য আলো দেয়, দিয়ে মাঠকে উপযুক্ত করে, আমরা ফসল ফলাই, খাই। সূর্য না থাকলে পৃথিবী হিম, শীতল, ঠান্ডা বরফে জমে যেত, মরে যেত। আমার বললো, তোমার বাড়িতে কারেন্ট আছে? আমরা, হ্যাঁ কারেন্ট আছে, নতুন নিয়েছি, অনেক আগের কথা। কত বিল দাও? আর কত, এই 3 মাসে 150 টাকা বিল হয়ে যায়। আচ্ছা, তাহলে কতক্ষণ জ্বালাও? আমরা ওই তো সন্ধ্যে 6টার সময় জ্বালাই, আর রাত 10টায় বন্ধ করে দিই। বলে ওই 4 ঘন্টার জন্য তোমাকে 150 টাকা বিল দিতে হয় ইলেকট্রিক ডিপার্টমেন্টে। কিন্তু সূর্য যে তোমাকে 12 ঘন্টা আলো দেয়, 12 ঘন্টা সে তোমাকে আলো দিচ্ছে, তার জন্য সূর্যকে পয়সা দিয়েছ? না তো, দিইনি তো। এই যে এরকম আমাদের 5টা ঋণ আছে, এই ঋণগুলো আমরা শোধ করি না, চেষ্টা করেও আমরা শোধ করতে পারবো না। কিভাবে শোধ হবে? বলা যাচ্ছে, শোনো, বাড়িতে যদি লাউয়ের মাচা থাকে, তাহলে খোলের জল বা সার কি পাতায় দাও না গোড়ায় দাও? না, গোড়ায় দেওয়া হয়, গোড়ায় সার দেওয়া হয় কি জল দেওয়া হয়, তাহলে সমস্ত পাতা লতারা পেয়ে যায়। বলে ঠিক তেমনি যদি তোমরা কৃষ্ণ ভজন করো, কৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, সর্বকারণ কারণম। কাজেই দেবদেবী থেকে আরম্ভ করে পিতৃ মাতৃ যা কিছু আছে, সব ঋণ শোধ হয় যদি কৃষ্ণ ভজন করা যায়। এই জন্য আমাদের প্রত্যেকের কৃষ্ণ ভজন করা উচিত, সৎ গুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করে কৃষ্ণ ভজনে ব্রতী হওয়া উচিত। তো ভগবান গীতায় যেহেতু বললেন, আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব, লীলা অপ্রকট করে চিন্তা করলেন, হায় হায় রে, এরা এমন মূর্খ, আমার এত অকুল ঐশ্বর্য আছে, সেসব কিছু চায় না, এরা বিষ চায়। তাই আবার মহাপ্রভু চৈতন্য রূপে আবির্ভূত হতে হলো। কেন না, চৈতন্য চরিতামৃতে একটি কলম আছে, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই 2 হেতু হইতে ইচ্ছা উদ্গম। ভগবান রসিক, তিনি রস আস্বাদন করতে পৃথিবীতে আসেন, সেটাই আমাদের জন্য পরম করুণা হয়ে যায়। কিরকম না, কলি প্রাককালে দাপরে এসে ভগবান বললেন, দেখো ওই যে দুর্বিনীত পুত্র ছেলে বাবাকে ত্যাগ করে চলে গেল, যে বাবা কি করে, ছেলেকে ঘরে ফেরানোর জন্য বন্ধু বান্ধবদের পাঠায়, এই যা তোর বন্ধুকে ডেকে আন, কত কষ্ট পাচ্ছে ওখানে। বন্ধু বান্ধবরা গেল, তাদের কথা শুনলো না। তারপরে কি করেন, বাবা তার মামা মেশোদের পাঠায়, যাও ভাগ্নেকে নিয়ে আসার ব্যবস্থা করো, তার কথাও শুনলো না। কাকা জ্যাঠাদের পাঠানো হলো, তার কথাও শুনলো না। তখন কি করেন, বাবা
সহ্য করতে না পেরে ওই নিজের নাতি নাতনিদের কোলে করে বৌমাকে নিয়ে ছেলেকে চুলের মুঠি ধরে নিয়ে, চল বেটা ছেলে, আমার কাছে কত লোক মানে খেয়ে মানুষ হচ্ছে, আর তুই এখানে এসে কষ্ট করে খাচ্ছিস, আমার কষ্ট হয় না বলে নিয়ে আসে। এটা তো দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি না, প্রতি যুগে যুগে ভগবান আমাদেরকে সত্য ত্রেতা দ্বাপর কলি যুগাবতারা আসেন, এসে এসে আমাদেরকে বলেন যে এই এই অনুষ্ঠান করো, ভগবানের প্রতি আত্মতত্ত্ব দেখাও, তোমাদের মুক্তি হয়ে যাবে। তা আমাদের যদি মুক্তি হতো তাহলে আমরা আসতাম না। এক মহাজন বলেছেন, হইল মনুষ্য জন্ম তা না হইল তখনে। তখনে মানে যখন গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যত মানুষ থাকবে পৃথিবীতে সবাইকে নিয়ে আমি গোলকে চলে যাব, কিচ্ছু করতে হবে না, কেবল আমার নাম, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইগুলো যে আন্তরিকভাবে বলবে তাকেই আমি নিয়ে চলে যাব। এই জন্য মহাজনরা পদ করেছেন, হইল মনুষ্য জন্ম না হইল তখন। তখন ভগবান এসে আমাদেরকে যারা ছিলেন তাদেরকে নিয়ে গেছেন। তা আমরা কোথায় ছিলাম? বলা হয় নরকে ছিলাম, না স্বর্গে ছিলাম, পরে আবার নরক থেকে স্বর্গ থেকে কর্মদোষ শেষ হয়ে যাওয়ার পর আবার মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, আর না হয়তো গাছপালা পশু পক্ষী ছিলাম। ৮০ লক্ষ প্রকারের কীট পতঙ্গ হওয়ার পর শেষ জন্ম গাভী জন্ম, এবং গাভী জন্মের পরেই মানুষ জন্ম। তাহলে এই মানুষ জন্ম পেয়েছি কত ৮০ লক্ষ প্রকারের কীট, বৃক্ষ, লতা, পশু পক্ষী হয়ে। সেই সকল জন্মে কত কষ্ট পেয়েছি। একটা গাছের কথা চিন্তা করুন, একটা গাছ কত বছর বাঁচে, মানুষ আরো বাঁচিয়ে রাখে। যদি কাঁঠাল গাছ হয় তাহলে এটা পাকুক যত্ন করে, কেননা ওই কাঠটা আমার একসময় কেটে আমার ঘরের দরজা জানলা ফার্নিচার তৈরি হবে। ধরা যাক একটা পুকুরের পাড়ে একটা গাছ আছে দাঁড়িয়ে, চৈত্রের রৌদ্রে কাঠ ফাটা রৌদ্র, মানুষ বাইরে বেরোচ্ছে না, সেই গাছটা কিন্তু ওই রোদের প্রখর তাপে পুড়ছে। তার ১০ হাত দূরেই পুকুর, কিন্তু তার ক্ষমতা নেই সেই পুকুর থেকে জল তুলে খায়। এইরকম জন্ম আমাদের হয়ে গিয়েছে, তারপরে মনুষ্য জন্ম পেয়েছে। দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্য যে অন্য কোনো দিকে কৃষ্ণ ভজন হয় না, কেবল মানুষের দিকেই হয়। তো মানুষ তো স্বার্থপর না, স্বার্থপর মানে ভগবানের ভজন করব যদি আমার একটা উপকার করে। কি উপকার? না, ঠাকুর তুমি আমার ছেলের চাকরিটা করে দাও, তাহলে তোমার পুজো দেব, এই বলি আমরা। তারপরে গিয়ে এই আনন্দধামে যে চাকরি হয়ে গেল, বলেছিলাম গিরিধারীর কাছে পুজো দেবো, দিয়ে গেল। এইভাবে আমরা কেবল স্বার্থের জন্যই ভগবানের ভজন করার, পূজন করার চেষ্টা করি। এই কারণে গৌর সুন্দর আবির্ভূত হয়ে দেখলেন এই যে আগের যুগে যে যুগ ধর্ম ছিল খুব কঠিন। সত্য যুগে ছিল ধ্যান ধারণা, কৃতে যৎ ধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজত মকৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ পরিকীর্তনা। এই হচ্ছে যুগ ধর্ম। সত্য যুগের যুগ ধর্ম ছিল ধ্যান। কেমন ধ্যান? এই দেখুন, একটু আগে চোখ বুঝেছিলাম, একটা মশা বসেছিল, হাত চলে গেল, বললো এরকম ধ্যান নয়। গায়ের মাংস কেটে কেটে পিঁপড়েরা যখন হিরণ্যকশিপু সত্য যুগে অমর হবেন বলে গাছের গোড়ায় বসে ধ্যান করছিলেন, তাকে মৃত মনে করে গাছের বনের মাংসাশী পিঁপড়েরা তার মাংস কেটে কেটে সারিবদ্ধভাবে নিয়ে চলে যাচ্ছে।
কিন্তু তার কোনো হুঁশ নেই। এত কঠিন ছিল তৎকালীন ধ্যান। আর আমাদের একটু চোখ বুঝে ঠাকুরের সামনে চোখ বুঝে বসেছি, যেই মশা বসলো ছাপাস করে হাত চলে গেল, মানে মশা বসার অনুভবটা আমাদের আছে। তাহলে ভগবানের প্রতি আমাদের অনুভব কোথায়? না এই যুগে ধ্যান যা যোগ্য দিশে দরকার নেই। তাহলে কলির যুগ কিভাবে তোমার আরাধনা করবে? এরা তো স্বার্থপর, স্বার্থ ছাড়া একটাও পুজো করবে না। ভগবান সেই কারণে অদ্ভুত একটি পন্থা আমাদের জন্য নিয়ে এলেন। কি না বললেন, শোনো, তোমরা হাতে কাজ করো কিন্তু মুখে করি বলো। দেখো, তিনি একটি নাম, শিরোনাম 32 অক্ষর, এইটা আমাদের দিয়ে গেলেন। এই সংকীর্তন করতে বললেন, যে যে কাজই করো মুখে মুখে মনে মনে হরিনাম করতে কি অসুবিধা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করো, এই জপ করো, তাতেই তোমাদের উদ্ধার হবে, তাতেই তোমাদের চিত্তের মলিনতা যাবে, তোমরা হৃদয়ে আনন্দ অনুভব করবে। এই কথা বললেন বটে, কিন্তু সেটাও আমাদের দ্বারা হবে কিনা, সংশয় থাকবে কিনা, এই কথা চিন্তা করে মহাপ্রভু একটি পন্থা অবলম্বন করলেন। তিনি বললেন, এই শিরোনাম 32 অক্ষর যদি কেউ নিষ্ঠার সঙ্গে জপ করে, যেহেতু এটি রাসবিলাসের পরিণতি, রাসবিলাসের পরিণতি আমরা শুনি কিরকম না, বলা হচ্ছে রাসস্থলীতে একসময় কৃষ্ণ হারিয়ে গেলেন, ইচ্ছে করে অন্তর্ধান করলেন। রাধারানীর মনে হয়েছিল মান, কেন না তিনি মানে যত গোপী তত কৃষ্ণ। এখন রাধারানী একটি কৃষ্ণকে আলিঙ্গন করে আছেন, কিন্তু তার কানের পাশ দিয়ে দূরে তাকিয়ে দেখছেন, ও হো, এই তো আমার কাছে ছিল, এখন এই ললিতার কুঞ্জে চলে গিয়েছে। যোগমায়া দেখাচ্ছেন, অন্যেরা দেখছেন, তারা সকলেই ভাবছে কৃষ্ণকে বলে আজকে আমার কাছে আছে, রাধাদের কাছে যায়নি। এই বলে তাদের মনে হলো গর্ব রাসরজনীতে, আর রাধারানী হলো মান। রাধারানীকে যোগমায়া দেখাচ্ছেন, দেখো, এই পাশে তাকিয়ে দেখলো ললিতার কুঞ্জে, কিছুক্ষণ পরে এইদিকে তাকিয়ে জানি এই মাত্র ছিল ললিতার কুঞ্জে, এখন আবার বিশাখার কুঞ্জে চলে এসছে। মনে মতো অভিমান হলো, এই যে তুমি বলতে আমি নাকি তোমার সর্বশ্রেষ্ঠ প্রেয়সী, এখন দেখছি ওই সবার মধ্যে সবাইকেই তুমি ভালোবাসো। এই মনের মধ্যে তার মান হলো, আর অন্য সমস্ত সখীদের হলো গর্ব, না কৃষ্ণকে বলে আমার কাছে, কারণ ওরা তো আর কাউকে দেখছে না, যোগমায়া দেখাচ্ছে না, সে দেখছে কৃষ্ণকে বলে আমার কাছে। এই গর্ব ভগবান সহ্য করেন না। রাধারানীর মান অপনোদন এবং গর্বের অপনোদন এবং মানের প্রসাদন, এই করার জন্য তিনি হঠাৎ করে অন্তর্ধান করলেন। সেখানেই আছেন, কিন্তু কেউ দেখতে পাচ্ছেন না তাকে। সেই সময় সবাই হাহাকার করছেন, খুঁজ দেবে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল। একসময় রাধারানীর সঙ্গে দেখা হলো, রাধারানীকেও তিনি ত্যাগ করে চলে গেলেন। তখন রাধারানী গোপীগণ তাকে খুঁজতে বেরিয়েছেন গান করে করে। সেই রাধারানী গোপীগণের গানের নাম গোপী গীত। জয়তীতে ধিকং যমুনা ব্রজ শ্রয়তু ইন্দিরা সসদাত্র। এটা মুখ আরো আছে, 19টি শ্লোকে তারা কৃষ্ণের গোপীরা গান লিখেছিলেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীরিতম কলমশাপহম। এই যে গান, এই গান কখন করলেন না, রাধারানীরা যখন খুঁজছিলেন পাচ্ছেন না, তখন
যোগমায়া তাদেরকে এসে বলে, শোনো, তোমরা যে কৃষ্ণকে খুঁজছো, কৃষ্ণকে খুঁজে কৃষ্ণকে পাওয়া যায় না। সূর্যকে যেমন, এই যেমন এখন রাত্রি, আমরা যদি হ্যারিকেন টর্চ নিয়ে খুঁজতে বেরোই, কোথায় আছে সূর্য, দেখি তো পাবো না। তাকে দেখতে হলে তার আলোকেই দেখতে হবে। সকালবেলা যখন পূর্ব দিকে উদিত হবে তখনই বুঝতে পারবো এই যে সূর্য। আমরা তাকে খুঁজে তাকে পাবো না। তেমনি কৃষ্ণকেও কৃষ্ণ কৃপালোকেই দেখতে হয়। কৃষ্ণ কৃপা না করলে কৃষ্ণকে দেখা যায় না, পাওয়া যায় না। এই কথাটা পৌর্ণমাসী যোগমায়া দেবী পৌর্ণমাসী রূপে এসে রাধাদি গোপীগণকে বললেন, শোনো, তোমরা যে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছ, এই বনের মধ্যে কত কাঁটা কাপড় আছে, তোমরাও খুঁজছো, সেও পালিয়ে বেড়াচ্ছে। এতে করে তার পায়ে কাঁটা ঢুকছে, তার পায়ে পাথর। যে চরণ মা যশোমতী ননি মাখিয়ে রাখেন, কত নরম তার চরণ। রাধা, তুমি যখন তার চরণ বুকে নিতে যাও, তোমার বুকটাকে ঠান্ডা করবে বলে মনে নেই? তোমার মনে ভয় হয় যে কি জানি, আমি তো গোয়ালিনী, পরিশ্রম করে করে আমার বুক শক্ত হয়ে গেছে, এবং সেই বুকের মধ্যে আছে স্তনবৃন্ত, সেটা কাঁটার মতো তার পায়ে বিঁধবে না তো? এত চিন্তা যে তুমি করো, সে কিনা তাকে এইভাবে কষ্ট দিচ্ছ। শোনো, তাকে খুঁজে তাকে পাবে না। আমি তাকে তোমাদেরকে একটি গান শিখিয়ে দিই, এই গানটা করো, তাহলে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম করলেই কৃষ্ণকে পাওয়া যাবে, অন্যভাবে পাওয়া যাবে না। তা যে গোপী গীত তারা করেছিলেন তারই পরিণতি হচ্ছে এই 16 নাম 32 অক্ষর। এই নাম করতে করতে কৃষ্ণ নামে আর প্রণামে, এই দুই ভাবে নির্বিচারে প্রণাম আর কৃষ্ণের ওই 16 নাম 32 অক্ষর নাম, এতে করে ভগবানকে পাওয়া যায়। দৃষ্টান্ত কি না, চৈতন্য চরিতামৃতে আদিলীলার 7ম পরিচ্ছেদে প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধারের মধ্যে দিয়ে প্রভু এটা প্রমাণ করলেন যে কিভাবে না, সনাতন গোস্বামী পাদকে বৃন্দাবন যাওয়ার সময় তিনি কাশীধামে অবস্থান করলেন। কাশীধামের পণ্ডিত হচ্ছেন প্রকাশানন্দ সরস্বতী, যার 10,000 শিষ্য ছিল। তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ভেগধারী বৈষ্ণব, অর্থাৎ